আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নিয়ে এলাম মজাদার চটপটি রেসিপি, একদম A to Z রেসিপি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো প্রথমেই আমি এই যে মটরের ডাল আমি ৫-৬ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখন সিদ্ধ করতে দেব। আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিব। আপনারা অবশ্যই মটর ডাল সিদ্ধ করার আগে অবশ্যই কমপক্ষে ৫-৬ ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। পাশের চুলায় আমি আলু এবং ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ডিম আলু সিদ্ধ হওয়ার পর এগুলো আমি খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। সব কিছু রেডি করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার তেঁতুলির টক বানাবো, মজাদার তেঁতুলির টক। তেঁতুলটাকে আমি আধা ঘন্টা আগে মানে 30 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে কচলে তেঁতুলের কাঠটা বের করে নেব আর বিচি এবং আঁশগুলো ফেলে দিব। এবার তেঁতুলের টকে অ্যাড করব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, স্বাদ মতো চটপটি মশলা, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা একটু ভালো করে মিশিয়ে নিই। আসলে ঝাল, লবণ, চিনি সব কিছু আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি লেবুর রস এবং ধনেপাতা। ব্যাস সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার চটপটির টক। এটা আপনি ফুচকা এবং চটপটি দুটোই খেতে পারবেন। আর ইচ্ছে করলে আপনি পাতলাও করতে পারেন আর ঘন রাখতে পারেন। এবার চুলার কাছে চলে এলাম, দেখি যে আমার মটর ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটু পাতলাভাবেই নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যায়। এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু আসলে এভাবেই নামাতে হবে। তো হয়ে গেছে আমার। এখন আমি সিদ্ধ করে রাখা আলু আরেকটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম, সিদ্ধ করা ডিম দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব চটপটির মশলা। আমি রাঁধুনি চটপটি মশলাটা নিয়েছি, আপনি ইচ্ছা করে যে কোনো ইচ্ছে নিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিব, আপনি দিবেন, মিশিয়ে টেস্ট করবেন ঠিক আছে কিনা সব কিছু। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। আমি আরেকটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। আসলে একটু ঝাল ঝাল হলে খুব মজা হয়। একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি যে তেঁতুলের টক তৈরি করেছিলাম সেই টকটা এখন দিয়ে দিব। তার আগে আরেকটু আমি জাল করে নিলাম। দেখুন এখন কিন্তু আগের চেয়ে আরেকটু ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিব ধনেপাতা। আমি যে তেঁতুলির টকটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি 2 চামচ তেঁতুলির টকটা দিয়ে দিব। ব্যাস আরেকটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর আপনি যখন খাবেন তখন তো আপনি আপনার পছন্দ মতো টক, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা এগুলো তো আপনি আপনার পছন্দ মতো নিয়েই নেবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, সেভাবে আপনি আপনার বাটিটা তো সাজিয়েই নেবেন। এই তো হয়ে গেছে। আমি আমার চটপটিটা একটু ঠান্ডা করে আমি একটা বাটি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি বাটিতে চটপটিগুলো বেড়ে নিলাম। এইবার প্রথমে আমি উপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা ওই যে বললাম ঝাল, টক, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আপনি কিন্তু আপনার টেস্ট অনুযায়ী দিবেন। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আস্তে আস্তে আমি সব কিছুই দিয়ে দিলাম ধনেপাতা কুচি।
আর সবার উপরে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম গ্রেট করে দিচ্ছি। আপনি এই পর্যায়ে আমি আরেকটু চিলি ফ্লেক্স দিলাম। আর এই পর্যায়ে আপনি চাইলে ফুচকা ভেঙে উপর দিয়ে দিতে পারেন, আমি সেটা দিচ্ছি না। আর এখন উপরে দিব বানিয়ে রাখা চটপটি টক, উপর দিয়ে একটু দিয়ে দিব। এবার আপনারাই বলুন না আমার চটপটি বাটিটা কেমন লাগছে। এতটুকু ভালো লেগে থাকলে আর আমার এই চটপটি রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবেই বানিয়ে খাবেন পরিবারের সবাইকে নিয়ে, দেখবেন সবাই খুব খুশি হয়ে যাবে। এত টেস্ট হয়েছিল। এতটুকু ভালো লেগে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।